উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি এটা মোবাইলে দেখলাম, অন্তত দুঃখের সঙ্গে বলছি। আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে, পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার, পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এরকম একটা দুর্নীতিমূলক, তার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক টিভি, আর বাংলায় একটা আছে চার চোখো, কি নাম সবসময় লাপাচ্ছে, মহলম বিক্রেতা, ময়ূর রঞ্জন না কি নাম ওটা, ময়ূর রঞ্জন নয়, কুকুর রঞ্জন, হারামখোর, প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা। আল্লাহ এদিকে মাফ করুক। আমার ভাই, ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরুদের। আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম। আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সদরুদ্দিন ভাই, দ্য লাইফ ফাউন্ডেশন, তিনি একটা আয়োজন করেছিলেন, 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 8টা মুসলিম আর 12টা অন্যান্য জাতি। অবাক হবেন, সেখানে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন, কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আপনি আপনার ধর্মটা বুঝান, শিরক বিদআত, হারাম হালাল, দ্বীন বদ্দীন আপনি বুঝান। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ, আল্লাহর কাছে বড় অপরাধ, এটা আপনি বুঝাতে পাবেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি বার করতে পারেন কারণ দেবদেবীকে গালি দিয়েছি দিইনি, কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি। খোঁচানো মানে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই, আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খায়। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সালা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির। পৃথিবীর 2য় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেক দিন একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যে 3টে আছে উত্তরপ্রদেশে, এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলেন। আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ লয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে? আলহামদুলিল্লাহ। ছাগল খাবো, এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি।
এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয় 2 বাটি নয় 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না, আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়, হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই, রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? মালদার লোক জানে না গো। হ্যাঁ, কিন্তু আপনি আমি কিনতে পারবো না। কে কে কিনছে? শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন, বিগ বি, ডোনাল্ড ট্রাম্প, মোদিজি, যোগীজি আর বড় বড় নেতারা, আম্বানি, আদানি। কেন? পৃথিবীতে যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। বাঁচার লেগে আমরা চাঁদে পালিয়ে যাব, মরে তো এরাই মরবে। কিন্তু এই হারামখোররা তো আর কোরআন জানে না। আল্লাহ তাআলা ধ্বংস করবেন পৃথিবীকে, আমরা জমিনের ওপরে আছি। রেওয়ায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবেন, সমতল করবেন গোটা পৃথিবীকে। এটা কোরআন এবং হাদিস। কিয়ামতের ময়দান তৈরি হবে, তৃতীয়বার সিংহায় ফুঁক দিবেন, মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে। আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে। আমার ভাই, আমরা টুক করে যাব, যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে, তাদের অবস্থাটা কি হবে? কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে, শুনেলেন 5টা জিনিসকে আল্লাহ গোপন করেছেন। কটা বললাম? 5টা। নবী, পয়গম্বর, আমি, আপনি, সে, তিনি, সকলের কাছ থেকে, পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন। সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা নাম্বার 1। আপনারা কে কতটা জানেন জানি না, শিক্ষিত লোকরা জানবে। 2012 সালে একজন পপ বৈজ্ঞানিক, পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা, সেই বৈজ্ঞানিক 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 72 কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই। আচ্ছা, পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে? আছে। এটা 12 সাল। গত বৎসরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে। কি বক্তব্য? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, রমজান মাস 15ই রমজান শুক্রবার, আর আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানটা হবে, কিয়ামত পৃথিবী ধ্বংস করবেন, মাসটা হবে রমজানের মাস, আর 15ই রমজান শুক্রবার পড়বে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে। সবাই ভয়ে মরে গেল। আমি কলকাতা মিটিয়াবুর্জে আদায় করছি 15ই রমজান, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি তুই আগে মরবি, ফোনটা রাখ, আমি মাদ্রাসার আদায় করছি, এখন ঝামেলা করি না। কত দুঃখ লাগে। আচ্ছা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। কেন? আল্লাহর কসম, নবীজিকেও বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছে, হে নবী
কিয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে যতগুলো দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি, খালি কিয়ামতের আলামত বলে দিয়েছেন। নবীজিকে বেঈমানরা প্রশ্ন করলো, কি বলে? বেঈমান মুশরিকরা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, তোমরা শোনো, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাদেরকে বলে দাও ফাইদা বারিকাল বাসার। এখানেও তারিখ বলেননি, আল্লাহ খালি আলামত বলে দিলেন। সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয়। আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, আল্লাহ, চোখটা বেরুবে না? বেরুবে না? এইভাবে দাঁড়িয়ে যাবে। কোরআনে এই অর্থটাই, আল্লাহ এই ভাষাটাই বলেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেব, চাঁদের আর আলো থাকবে না। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেব। এটা কোরআন। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ ছুটাছুটি লাগাবে আর ভাববে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে আমার আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। সবাই আল্লাহর কাছে দণ্ডায়মন হবে। এটা কোরআন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিন্তু এখানে একটা কথা শুনেলেন, আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল। ছেলে না হলে আমাদের মতো মৌলবীর কাছে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন ছেলে হবার। হ্যাঁ, আপনি মালদা স্টেশনে পাবেন, স্টেশনের বাইরে চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, মাথায় সরষের তেল লাগিয়ে আঁচুড়ে সকালবেলায় বসেছে অ্যাটার্জি খুলে, আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে, আর কি কি সব লেখা আছে। কি ব্যাপার? বলে জ্যোতিষী, হাত দেখে ভাগ্য বলে দেয়। অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে, 50,000 বেতন পায়, মালদায় চাকরি করে, এসে নেমেছে শামসি থেকে, ভাই আমার হাতটা দেখো। ওরে বাবারে, বিরাট গোলমাল, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার প্রমোশন হয়নি, বিবির সঙ্গে ঝগড়া চলছে। বিরাট গোলমাল, ভাগ্যটা কি করে ফিরবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে হাতে লাগাবে, তোমার ভাগ্য ফিরে যাবে। হাইরে মুসলমান, হাইরে মানুষ, 70,000 বেতন পায়, যে আংটিটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। পাথরটা যে দিচ্ছে, যদি একটা পাথর বিক্রি হয় 200 টাকায়, 70 টাকা লাভ করেছে, না হলে 100 টাকা লাভ। কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। রাজুদা ওই পচা মাল খেতে পাবে, ভালো লয়। এখন আপনারা জানেন ডিজাইনে সব কিছু চলছে। আমাদের বৌদিকে যদি বলে দেন গাওয়া ঘিয়ের পরোটা করে দিতে, দিবে না? দিবে না? গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে, ভালো লাগবে না। ভোর 5টায় হারামখোর মালদা থেকে গিয়ে লাইন দিয়েছে, বলছে আমি মালদা থেকে এসছি, রাজুদার পরোটা খাবো। হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না, পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে। এর থেকে দুঃখ। ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। যত ভিড় খালি ইয়ং ছেলেদের, দিদি চা। কিসের? ওটা তো চায়ের ভিড় লয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদেরকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত।
যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়, আর ওইটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত, বর্বরতা বেড়ে যাবে। লেখে নিয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী ইমাম তিরমিজির যুগের পাপ নয়, এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে, নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিন। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন, ইসলামে ওই জন্য মেলা হারাম। ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম। শরীয়ত বলছে। আমার ভাই, যদি আপনি বলেন আপনাদের মতো মৌলী সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন? বলে হারামখোর, আমি তো অনেক দূরের কথা, মৌলবি মুল্লা তো অনেক দূরের কথা। খুদ একজন নবী, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড়িয়ে গেল, ওয়াকালা হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো। হযরতে ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, আল্লাহ আমাকে হিফাজত করেছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুযোগ আছে জিনা করে লাও। আল্লাহ, আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইয়াসিন কি করে বাঁচতে পারে? আমার মধ্যে নফস দিয়েছে, আমার মধ্যে যৌবন দিয়েছে, ওই জন্য সাবধান হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না, এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়, না বক্তা পুরো নারী দিকে দেখতে পায়, না পুরুষকে তারা দেখতে পাবে, না আমরা তাদেরকে দেখতে পাবো। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়, 30 থেকে 40টা গরু জবাই হয়, ডেলিগেট থাকে না, ফ্রি বিরিয়ানি, 150 টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুর্চি রান্না করে, খালি 70,000 টাকা বাবুর্চি নেয়, ফ্রি খাবার দাবার লোকে দেয়, লোকরাই খায়। আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মায়ের কাছে 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়, আর তারা গেল কোন রাস্তায়। আর আজকে এমন অবস্থা, মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব, আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। যদি বেপরদা করে রাখেন, আমার এই চেহারা, আমার আকৃতি, আমার সবকিছু আমার স্ত্রীর জন্যে। একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে, একটা নারী তার যৌবন, তার সৌন্দর্যতা তার স্বামীর জন্যে, পর পুরুষের জন্য নয়। কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্যে। 18 পারা প্রথম পৃষ্ঠা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তোমরা মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে।
আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা, আর আমরা নাকাম কি করে হয়েছি। কোরআন আমাদের, রাসূল আমাদের, হাদিস আমাদের, আদর্শ আমাদের, তারপরও আমরা নাকাম কেন? বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে, ঠান্ডা মাথায় চাপিয়েছে। আপনি আলেম বিরোধী হলেন, আপনি কোরআন বিরোধী, আপনি রাসূল বিরোধী। একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন, যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলবীকে গালি দেন। আপনি ইমাম জুম্মার দিনে জিনার বয়ান করলে, পরকীয়ার বয়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন, যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। খুব দুঃখের বিষয় এটা। আপনাকে বলে চাই, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে, প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে। নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে। ঠিক বললাম না? কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে। কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরীয়ত, নবীজি এটাই বলেছেন, বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই, হারাম। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, মারাত্মক দুটো পাপ। এই টাকনুর নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন। নাম্বার 1, টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে, আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। আপনি ওই পোশাক পরেছেন, অহংকার এসছে টাকনুর নিচে। দ্বিতীয় নম্বর, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল, কুকুরের মুখ থেকে গেল, যেহেতু টাকনুর নিচে প্যান্টের, বুটের নিচে প্যান্ট, চপ্পলের নিচে প্যান্ট, ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে, ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন। মারাত্মক। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো সকাল 6:30, লাইন লম্বা। আমি ঢুকেছি, গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম, বোর্ডিং পাস করাবো, 8টায় 8:30 ফ্লাইট আছে। ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে, বিহারি মুসলিম, সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ, খুলে গেলে বিপদ হয়ে যাবে। আমরা ভাইয়া থোড়া উপর कर लो। बोले कि हजरत ये डिजाइन है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি আশ্চর্য হলাম আর ভাবলাম, এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান্ট পরে, তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ ওখানেই শেষ, হারাম। ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে। আচ্ছা, ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে? কথা বলে না এরা? ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না। ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না, কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া। আপনি বড় বড় যদি ভেলোরে, মুম্বাইয়ে, টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে, না প্রবেশ করতে দিবে না। আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো, আপনি সিজদায় যাচ্ছেন, পাছা বেরিয়ে যাচ্ছে, আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরের ইউনিফর্ম। এই মৌলবি কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে? আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি, এটা ইসলামী ইউনিফর্ম, যেটা দ্বারা সাতার ঢাকা যাবে, যেটা দ্বারা নামাজ সহি হবে, নামাজে বিপদ আসার ভয় নেই। আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পড়েছেন, নামাজে বিপদই বিপদ। সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো, কোমর বেরিয়ে গেল, প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা, নামাজ ওইখানেই শেষ। আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না, তা নয়, নামাজ হবে। নামাজ বিপদ হওয়ার আশঙ্কা আছে, যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নেবেন কেন? যেখানে ইউনিফর্ম, যদি বলেন আমি চাকরি করি, আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান, খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন, খুলে দেন, আপনার ইউনিফর্ম রয়ে গেল, আপনার সবকিছু রইল, ঠিক হয়ে গেল। হাদিসে আছে যে মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে এটা হারাম। ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা যে সালোয়ারগুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে, ঠিক বললাম না? কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে, এটা কি বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না।
আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায়, কিসে? মেয়েদের হাদিসে। এই গত বছরে একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? কার হাদিস? ওর খালার আর ফুপুর। হ্যাঁ, এই 2 বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে। আমাকে বলে, হুজুর থাকবেন? আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানি খেয়ে দিন ঠিক হবে, বিয়ের দিন ঠিক হবে। আমি আর আসরের নামাজ পড়েই গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম, দেখছি চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে। আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না? দেয় না? দেয়। ডিম দেয় নাই। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনেনি, না পয়সা নাই, যাই হোক। এরপর দিন ঠিক করছি, ছেলের বাপ বললে, একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন। আমি বললাম, দেখো আমার কাছে জলসা, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা করে দাও। কি বললে জানেন? বলে, হুজুর বলছি। সে বাইরে গিয়ে ফোন লাগাইছে, কাকে? বড় মুফতি সাহেবকে। কে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে ফোন করে বলছে, হুজুর বলছে শনিবার বিয়ে। সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার শনি লেগে যাবে, যা বুঝে করগা। কোথায় পেলি? এটা কোরআন হাদিস লয়, ও ইসলামিক কালচার, ও মুসলিম ভাইদের কালচার, এদের কাছে চলে এলো। বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমাকে বলছে, হুজুর সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি বললাম, এই বিয়েতে আমি নাই। দিন ঠিক হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে, একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে, আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও। ঠিক 1 মাস পরে বলছে, হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমি তো দোয়া করে এলাম আমি যেন ভেঙে যায়। তোর বউকে জিজ্ঞেস করে, এরপরে শনিটা কি করে লাগলো? ওটা তো সোমবার ঠিক করে এলাম। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে, তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো? আমি তো জানি না। আচ্ছা, ডিমের সৃষ্টিকর্তা কে? মুরগির সৃষ্টিকর্তা কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। আল্লাহ মাফ করুক মা দিকে। আবার ফতোয়া শুনেলেন, বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। ফতোয়া কার? ফুপুর। বলছে জিলেবি দেওয়া যাবে না। আচ্ছা, জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। তো এই হচ্ছে শিরকি ভাষা। আল্লাহ মাফ করুক, এই ধরনের কুফরি থেকে, শিরিক থেকে আমার মা বোনদিকে হেফাজত করুক। শুনেলেন, আমার মায়েরা অনুরোধ করে বলছি, নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না, নিজে থেকে কোনো মাসলা বানাবেন না। আজকে বলুন, মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলেন না? মহিলাদের। কোনো মৌলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না, জীবনে। শুনেলেন মায়েরা, মায়েরা মরা বাড়ি যেতে পারবে, মাইয়াত বাড়ি, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কোথায়? কালিয়াচকে মারা গেছে, জানি না কে। উঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল। বেটা বলছে, কোথা যাবি? তুই জানিস না কে মরেছে? কে গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না? জানি। আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে, আমার গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়? সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয়। এদের সম্পর্ক এত জানে, কি বুঝলেন? কিন্তু বিষয়টা তো ওইটা নয়। আমার একটা জলসা আছে, গ্রাম থেকে বেরিয়ে গেল। এই গ্রামটার নাম কি? কদমতলি। কদমতলি থেকে বেরিয়ে গেল, গোটা গাড়ি সংসারের গল্প। ঠিক কালিয়াচকে ঢুকছে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে, দাঁড়া এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে।
ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বললেন? এই খালা দিকে যে কি মা দিবে ফেরেশতারা কবরে, নাউজবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি। মরা বিয়ে বাড়ি যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে, আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে, আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন? আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল, এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ, 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে, এবং তারা শিক্ষিত। আমার বর্তমানে দেখিয়ে দেবো, বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক সার্কাসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে, রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লে পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন, এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন। আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি, তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে
কোন ইহুদি আছে, আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক যুবতী, যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। এক মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার তারপরে পোস্ট করছে, আমার সন্তান হলে আমি এই নাম রাখবো। পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য জনের সঙ্গে রাত কাটিয়েছি, বাচ্চাটা তার। নাউজবিল্লাহ বলে। ইসলাম এটাকে বলছে জিনা। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি বলে আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম নেব না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের? বাবার। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলে না লোকে? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা, তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না, হয় না? কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রসুলকে গালি দিল। এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন, আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রেওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। সেই মহিলারা বললে এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্য তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পাল্লা
পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই বিয়ে হলো না ভেঙে গেল আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আউলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসেছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা বীর্য, তার পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছো? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। গোটা পৃথিবীর মৌলবী বিয়ে পড়ালে জায়েজ হবে না। আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। জেনে রেখে দিবেন, ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে। পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন।